সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। পক্ষাঘাত এবং স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে এটি বাংলাদেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও আগামীতে সাধারণ রোগীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবটের ব্যবহার এবারই প্রথম। গত 31 আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে এই সেন্টারটি উদ্বোধন করা হয়েছে। এটি স্থাপনে সহায়তা করেছে চীন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এই সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রটিকে শুধু নিরাময়ের জায়গা হিসেবে দেখে চলবে না, এটিকে গড়ে তুলতে হবে স্বপ্ন বাস্তবায়নের কেন্দ্র হিসেবে। চীন সরকার 57টি রোবট দেওয়ার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দিয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তিনি আরও বলেন, রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারকে যতটুকু সম্ভব বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন, বিশেষ করে আরও 3-4টি জেলায় যাতে এই ধরনের সেবা ছড়িয়ে দেওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে ওনারা ওনাদের ডাক্তার দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। আমি কিন্তু এতটা আশা করিনি। রোবোটিক সেন্টারটিতে ব্যবহৃত 57টি রোবটের মধ্যে 22টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক। এই রোবটগুলো স্ট্রোক, মেরুদণ্ডের আঘাত, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং হাত পায়ের সন্ধিস্থল শক্ত হয়ে যাওয়া রোগীদের পুনর্বাসনে সহায়তা করবে। হাত ও পায়ের সমস্যার জন্য রয়েছে আলাদা রোবট। এগুলো সুনির্দিষ্টভাবে রোগীদের সুস্থ করে তুলতে কাজ করবে। জুলাই গণ অভ্যুত্থানে আহতরা সেন্টারটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। এছাড়া সাধারণ রোগীদের জন্য থাকবে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। আধুনিক বিশ্বে ব্যবহৃত প্রযুক্তি অনুসরণ করে চীনের প্রযুক্তিগত সহায়তায় এই সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে চীন সরকার প্রায় 20 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করেছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী স্নায়ুজনিত রোগ ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে সর্বাধুনিক প্রযুক্তি দেওয়ার পাশাপাশি তাদের দেশ 24 জন কর্মীকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া চীন সরকার বাংলাদেশি রোগীদের জন্য চীনে চিকিৎসার ক্ষেত্রে গ্রিন চ্যানেল ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা চীনের যে কোনো হাসপাতালে সহজে চিকিৎসা নিতে পারবেন। তানজিম হাসান, বাংলা এডিশন।